আমার হুকুমকে মানো, আমার দিনকে মেনে নাও, আমার কোরআনকে মেনে নাও, আমার হুকুম নামাজকে তোমরা আদায় করে নাও। এ মুসলমান গো, আল্লাহর হুকুম কি জোরে বলুন, কথা বলে না? নামাজ। আল্লাহর সব থেকে বড় হুকুম হলো নামাজ। আল্লাহর কোরআন বলেছে আমা খলাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো, আমার বন্দেগি করো, আমার দিনকে মানো, আমার আইনকে মেনে নাও রে বান্দা। ও বান্দা শোনো, যদি তুমি আমার হুকুমটুকুন পালন করে নিতে পারো, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে শান্তির জায়গা দিয়ে দেব, পরকালে শান্তি দিয়ে দেব, কবরে তোমার জন্য সুখময় জায়গা করে দেব। দুটো জায়গা, একটার নাম ইহকাল আর একটার নাম কি? আরো জোরে, পরকাল। ইহকালটা কিছুদিন আজ আছি, কাল চলে যাব বাবা, কিন্তু পরকালটা খরচ চিরস্থায়ী চিরস্থায়ী রে বাবা। কখন আছি, কোন সময় এ দুনিয়া থেকে চলে যাব, কিন্তু পরকালে কোনো মৃত্যু হবে না, মৃত্যুর কোনো রকমের কোনো কথাই হবে না। পরকালটার জন্য আপনাকে আমাকে মাল নিয়ে যেতে হবে বাবা। কি নিয়ে যাব? সেটা হলো ঈমান আর আমল। ঈমান আর আমল। তাহলে ঈমান তৈরি করতে হলে কি করতে হবে? আমল তৈরি করতে গেলে কি করতে হবে? আল্লাহর বড় হুকুম নামাজ আদায় করতে হবে, আল্লাহর নামের সুন্নতের উপর চলতে হবে, আল্লাহর কোরআনের উপর খিদমত করতে হবে। হবে কি হবে না? আগে হবে কি হবে না তোরা বলুন। আজকে মুসলমান নামাজ পড়ে? কথা কন। আজকে আমাদের দেশের লোক 100-র মধ্যে 98% লোক নামাজ পড়ে না। ক% পড়ে? 2%-এর ভিতরে 1% লোকের নামাজ হয়, আর 1% লোকের নামাজ হয় না। বলে হুজুর গো আপনি কি করে জানলেন, আপনি কি করে বুঝলেন 1% লোকের নামাজ হয় না? তা আমি আইজুল হক বলে দিয়ে যায়, 20 বছর ধরে চাচা নামাজ পড়ে, মুরব্বী নামাজ পড়ে, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে। যদি বলা হয় চাচা টাকা দুটা বলেন, ও দাদু গো দুরূদ শরীফটা পড়েন, ও চাচা গো ইন্না তাইনা পড়েন, কুলটা পড়েন, দুরূদ শরীফ জানে না। আপনার কি দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সানা জানে না, ইন্না তাইনা কুল দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। কথা কন না কেন? হ্যাঁ, তার মধ্যেও 20টা ভুল। এরা কোরআন শিখে না, কোরআন শিখতেও চাই না, নামাজ ঠিক করে পড়েও না, নামাজ তাড়াতাড়ি করে চায়ের দোকানে বসে কিবাদ করে, গেল্লা করে, আড্ডা মারে। ও মুসলমান দুনিয়ার কথাগুলা বলে, সমস্ত কথাগুলা চায়ের দোকানে কালচার করে। বলে মুসলমান গো ওই জায়গায় না বসে 5টা মিনিট 10টা মিনিট আল্লাহর ঘরে বসে যাও, কোরআনের তালিম দাও, ইসলামের তালিম দাও, জামাতের তালিম দাও, তার তাহাত পড়ে নাও, কলমাটা পড়ে নাও, কলমা শুদ্ধ করে পড়ে না। আমাদের টাইম নাই, সময় নাই। বলে যা জানি ওইতে হবে। আল্লাহ বলে ও নামাজ তোমার দরবারে কবুল, আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর কাছে নামাজ পড়ি, হাতটা তুলে বলি রব্বানা। আল্লাহ বলে আদি তোর নামাজ কিন্তু ঠিক হইল না। এ বাপ, আজকে আমরা শিখি না, শেখার চেষ্টাও করি না। আজকে বলুন তো আমাদের দেশের মসজিদ আছে না নাই? এ পাড়ার ইমাম, ও পাড়ার ইমাম, এখানকার ইমাম, ওখানকার ইমাম। ইমাম সাহেবকে আমরা কোনোদিন বলেছি হুজুর গো আপনি তো আমাদের ইমাম, আমাদেরকে একটু কোরআনটা ঠিক করে দেন, সূরা গালা ঠিক করে দেন, আমাদেরকে একটু সূরা তাগা দুরূদ শরীফটা ঠিক করে দেন। আমরা জীবনেও কোনোদিন বলিনি রে বা। বলি কেন বলি না? কেন? কারণ আছে, কারণ আছে। বলে মৌলবি কি জানে, মৌলবির থেকে আমি ভালোবেসে জানি, কিন্তু আত্মহেতু জানে না। এরকম লোক আছে না নাই? কথা কন না খালে। হ্যাঁ, মৌলবীর কাছে জীবনও কোনোদিন বলে না। কেন বলে না জানেন? যদি মৌলবীর কাছে শিখতে যায় আর মৌলবী যদি ভুল ধরে ফেলে, তার মুরল্লি ইমামের কাছে তার চলবে না। চলবে?
ইমামের কাছে মুরলি চলবে? কোনোদিন চলবে না। কেন? ইমামের কাছে মাথা নত হয়ে যাবে, এই কারণে যায় না। আর ইমাম সাহেবরা এরাও কিন্তু কোনোদিন কোনো মুসল্লিকে বলে না, চাচা, ও চাচা, দাদু গো, একটু বসো, কোরআনটা ঠিক করে দি, সূরাটা ঠিক করে দি, নামাজটা ঠিক করে দি, আপনাকে এত দুরূদ শরীফ দোয়া কুনুত মাসওয়ারা ঠিক করে দি। কিন্তু ইমাম সাহেবরাও কিন্তু বলে না। বলে? কথা কন না কেন? ইমামরা বলে না, তার কারণ কি? ইমাম বলছে, যে তো 5,000 টাকা বেতন দাও, তোমাকে নামাজ শেখাবো, তোমাদের ভাগ্য ভালো আমি উজু করে নামাজ পড়াই, বেশি কায়দা করলে বিনা উজুতে নামাজ চালিয়ে দেব। তোর নামাজ হলি বাকি না হলি বাকি, বেতনটা 5,000। 1,000 জোরে বলুন। পৃথিবীর জমিনে এমন একটা চাকরি, যে চাকরির নাম হলো ইমামতি। দায়িত্ব বেশি কিন্তু বেতন কম। কথা কন না কেন? কথা বলে না। ইমাম সাহেব যদি 2 দিন থেকে 3 দিনের বেশি হয়ে যায়, ইমামকে ঘর থেকে বের করে দাও। বলে ইমাম চলবে না, বড় বেয়াদব, বাড়িতে গিয়ে আসে না, একে টাইম রাখা হবে না, অন্য ইমাম খোঁজো। ঠিক না বেটি? জোরে বলুন। আচ্ছা বলেন, মাস্টারি চাকরি লকডাউনের সময় পুরো বেতন পেয়ে গেল, লকডাউনের টাইমে পেল, এদিকে ছুটি ওদিকে ছুটি, মাসের পর মাস ছুটি, কিন্তু বেতন বেশি। আর ইমামের বেতন কম, কিন্তু বছরে 3 দিন, মাসে 3 দিন ছুটি। তারপরে মুতল্লির ফোন, সেক্রেটারির ফোন, ক্যাশিয়ারের ফোন, মুসল্লিদের ফোন। যদি 2 দিন দেরি হয়ে যায়, ওই ইমাম চলবে না, অন্য ইমাম লাগিয়ে দাও। ঠিক কিনা ধরে বলুন? এর নাম হলো চাকরি ইমামতি। ইমামের চাকরি বেতন কম, কিন্তু দায়িত্ব বেশি। বলে মসজিদটা ঝাড় কেন হয় না? এ মৌলবি পরের বাড়ি খায়, আর ঘরের ভিতরে বিছান পেয়ে খালি ঘুমায়। ঠিক কিনা জোরে বলুন? সেক্রেটারি মসজিদের কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না যারা, মসজিদ চিনে না যারা, সপ্তাহে 1 দিন মুরলি করতে যায়, কোটার পয়সা গেলা গনে বাড়িতে নিয়ে যায়, এমন সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। কথা কন না কেন? এই কথা বলেন, কথা বলেন। এমনও সেক্রেটারি আছে মসজিদের লটারি টাকা দিয়ে লটারি কাটে। ও বাবা মুসলমান, লটারি নিয়ে এরকম টেরে গুঞ্জেছে। শুক্রবারের দিন নামাজ পড়তে গিয়েছে সবারই পেছনে, বাবা নামাজ পড়তে গিয়ে লুঙ্গি খুলে পড়ে গেছে, লটারিও পড়ে গেছে। বলে ইজ্জত চলে যায় যাক, কিন্তু বেইজ্জতি হওয়া যাবে না। লুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলে লুকায়। কি আছে না? জোরে বলুন। এরকম ঘটনা আজ আমি আপনাদেরকে বলবো, মুসলমান গো, কাকে জবাব দিবা? আজকে মুসলমান শুনে নাও ভালো করে। আজকে আমরা বলি মৌলবীরে দুনিয়াকে শেষ করে দিল, মৌলবীরে দুনিয়াকে মেরে দিল, মৌলবী মৌলানারা শেষ করে দিল। আজকে শুনে নাও, খোদার কসম করে বলে যায় মৌলানা আসাদ মাদানী, ও মুসলমান, দারুল উলুম দেওবন্দের যিনি মুহতামিম, ও মুসলমান গো, যিনি জমিয়াত উলামা হিন্দের আল্লাহ সুবহানাল্লাহ সাধারণ সভাপতি, ও মুসলমান, তিনি কয়েকদিন আগে একটা দিয়েছে, খবর দিয়েছে, গোটা পৃথিবীর জমিনে আজ যদি মাদ্রাসা না থাকতো, আজকে গোটা পৃথিবীর জমিনে যদি মৌলবীরা না থাকতো, আজ গোটা পৃথিবীর ভিতরে আলেম ওলামা না থাকতো, গোটা পৃথিবীর বেঈমান মানুষ সব বেঈমান হয়ে যেত। কুন্ডা মা খুঁজে পেত না, কুন্ডা বাপ খুঁজে পেত না, কুন্ডা নানি খুঁজে পেত না, কুন্ডা আপনার বিবি কুন্ডা খুঁজে পেত না। ও মুসলমান, আজকে মৌলবি দেখলে গা চুলকায়, কিন্তু তুমি যে নামাজ পড়ো না, মসজিদে আযান হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, বলে আমাদের সময় না, ইমাম আর মুয়াজ্জিন তোরা দুজনেই চালা, আমরা কাজে ব্যস্ত। আর মসজিদে আযান হয়, আসসালাতু খায়রু মিনান নাওম, বলে ইমাম গো, আমাদের নামাজের থেকে ঘুম হলো উত্তম। কেন উত্তম জানো? রাত্রি 12টা-1টা পর্যন্ত মেহনত করেছি, নামাজ পড়তে পারবো না। আল্লাহ বলছে, হতভাগা, তোর জন্য আমার আসমানে হাওয়া হবে না। এ বাবা, মুমিনদের জন্যে সকালকার বাতাসটা কাদের জন্য? জোরে বলুন, জোরে বলুন।
মুমিন হবে যারা, মুত্তাকিন হবে যারা, আল্লাহওয়ালা হবে যারা, ঈমানওয়ালা হবে যারা, কোরআনওয়ালা হবে যারা, দিনওয়ালা হবে যারা, তারা সকালের বাতাসটা ভোগ করবে, তারা ফজরের নামাজ জামাতে মসজিদে পড়বে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, ও মুসলমান, বাড়িতে যদি ছোট বাচ্চারা না থাকতো, বাড়িতে যদি ছোট ছোট ছেলেরা না থাকতো, বাড়িতে যদি মেয়েরা না থাকতো, আমি সমস্ত বিশ্বের মাটিতে হুকুম দিয়ে দিতাম, যারা বাড়িতে ফজরের নামাজ পড়ে না তাদের বাড়িগুলা আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে দাও। এ আইন করা হোক, কিন্তু আমরা নামাজ পড়ি না। আজকে মৌলবি দেখলে গা চুলকায়। শুনেলেন মৌলানা বলে দিয়েছেন আরশুল মাদানী, ও মুসলমান গো, আজকে মাদ্রাসা আছে বলে, আলেম উলামা আছে বলে, জায়েজ না জায়েজ বুঝতে পেরেছো, হালাল হারাম বুঝতে পেরেছো। ও মুসলমান, আজকে কেন মৌলবিদেরকে গাল দাও? আজকে তোমরা জানো গোটা পৃথিবীর জমিনে কোরআনকে সুরক্ষিত করে রেখেছে কারা? উলামারা, আলেমেরা। ও মুসলমান, দারুল উলুম দেওবন্দের ঘটনা 4 দিন আগেকার ঘটনা শুনে নাও। গোটা পৃথিবী চাইছে কোরআন থব না, কোরআনকে পুড়িয়ে দেব, কোরআনকে শেষ করে দেব, কোরআনকে নীল নদে ডুবিয়ে দেব। আমি আপনাদেরকে বলবো, কোরআনকে ডুবিয়ে দিতে পারবে না, কোরআনকে পুড়িয়ে শেষ করতে পারবে না। কোরআনকে শেষ করে দেওয়ার ক্ষমতা কারো নাই। কোরআনের মালিককে একবার চিলিয়ে বলুন তো ইনশাআল্লাহ। বলুন কে? আল্লাহ। কোরআনের মালিক হলেন আল্লাহ। আল্লাহ নিজেই বলেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি হেফাজত না করে, আমার আল্লাহ বলেন কোরআনের মালিক আমি কিভাবে হেফাজত করব? আমি আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে কেউ বলতে পারবে না। এবার আজকে যদি গোটা পৃথিবীতে বেঈমানেরা কোরআনকে পুড়িয়ে দেয়, ধরুন শেষ করে দিল, পুড়িয়ে দিল, যত কোরআন আছে সব পুড়িয়ে শেষ করে দিল, তারপরে কোরআন শেষ হবে? জোরে বলুন হবে? কোরআন তো কাগজ, কাগজেরও কোরআন পুড়িয়ে দিয়ে কোনো শেষ করা যাবে না। দারুল উলুম দেওবন্দের সমীক্ষা 4 দিন আগেকার ঘটনা। তিনি বলেছে, দারুল উলুম দেওবন্দ থেকে ঘোষণা দিয়ে বলেছে, আমরা সমীক্ষা করলাম, গোটা ওয়ার্ল্ড, গোটা পৃথিবীর জমিনে সমীক্ষা করে দেখলাম, গোটা বেঈমানরা যদি কোরআনকে পুড়িয়ে দেয়, গোটা দেশের বেঈমানরা যদি কোরআনকে শেষ করে দেয়, গোটা পৃথিবীর বেঈমান ইহুদি নাসারার দলেরা যদি কোরআনকে জ্বালিয়ে দেয়, আমরা সমীক্ষা করে দেখলাম 1 নয় 2 নয় 6.5 কোটি হাফেজে কোরআন। কত জোরে বলুন? আরে এরা সুবহানাল্লাহ বলে না গো? হ্যাঁ? আর নেতার কথা শুনলে গলা ফাটিয়ে ফেলি। আমার নেতা, তোমার নেতা, সবার নেতা। আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র। আল্লাহ বলছে, তোকেও হুড়কে মারব, তোর নেতাকেও ফাটাবো। আয় নেতার বেলায় স্লোগান, আর আমার আল্লাহর কথা শোনার পরে স্লোগান উঠে না? এই কথা বলেন না কেন মুসলমান? স্লোগান উঠে না? উঠে না? ধরে বলুন। মুসলমান দরদি, কোরআনের মালিক হলেন আমার আল্লাহ। এ কোরআনের দায়িত্ব নিয়েছেন আল্লাহ। কিভাবে কোন দিক দিয়ে হেফাজত করবে একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে কেউ জানে না। এ কোরআনকে এখন নয় রে বাবা, এই যুগের বেঈমানরা খালি নয়, এ কোরআনকে শেষ করার জন্যে কাফের বেঈমান আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা তারা কিন্তু চেয়েছিল। তারা যখন পারে না, এই যুগের বেঈমান কাফের তারাও পারবে না। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো দেখি ইনশাআল্লাহ। তুলুন নামান। এবার হাত তোলাতে লাভ হলো না লস? কতটা লাভ শুনেলেন? কতটা লাভ হলো? আর যারা তুলতে পারলেন না তাদের কতটা লস হলো?
আমি আপনাদেরকে শোনাই, আমি আপনাদেরকে গল্প বলি নাই, আল্লাহর কোরআন থেকে প্রমাণ দিয়ে বলছি। ও মুসলমান, কান করে শুনে নাও। কোরআন বলে দিয়েছে, আলিয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিন খুলবেন, সূরা ইয়াসিনের মধ্যে দেখবেন আল্লাহ বিস্তারিত বিশ্লেষণ করে বললেন, ও মুসলমান গো, হাতটা তুললো যারা, কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ তাদের জবানে তালা মেরে দেবে। চোখ পা, হাত নাক কান পা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে কথা বলবে। সেই দিন বলবে, মাবুদ গো, আইজুল হক বলেছিল কোরআনের প্রেমিক কারা, কোরআনকে মাননেওয়ালা কারা, দিনকে মাননেওয়ালা কারা, কোরআনের খিদমত করনেওয়ালা কারা। হাতটা তুলো তারা। হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম করে দেবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। একবার চিল্লিয়ে আর একবার হাত তুলে বলুন ইনশাআল্লাহ। নামিয়ে দেন বাবা। ও মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায়ো না। আজকে অনেকে হাত তুললো না, ওরা মনে মনে করছে, দেখো এ দেখো হাত তুলতে বলছে, মানে মৌলবী বাচ্চা হবে। হ্যাঁ, খোদার কসম করে বলি, এরকম যদি নিয়াত হয়ে যায়, এরকম যদি নিয়াত করে যদি উঠে যান, আমি জানবো আপনার ইমান না ইমানের দুর্বল, ইমানের ঘাটতি, ইমানের দুর্বল, আপনি মুমিন হতে পারেন। আজ আমি বলি, মুসলমান দরদি, কান করে শুনে নিন, আল্লাহ ওয়ালারা দিনওয়ালারা, এ কোরআন এমন একটা জিনিস, গোটা পৃথিবীর জমিনে সমস্ত বেঈমানেরা, ইহুদি, নাসারা, খ্রিস্টান, জৈন, বুদ্ধ, যত জাতি আছে, তাদের আজকে মাথায় টনক লড়ে গেছে। বলে মুসলমানদেরকে কোনো দিক থেকে আমরা সামলাতে পারি নাই, মুসলমানদেরকে কোনো দিক থেকে শেষ করতে পারি নাই। আল্লাহু আকবার। সব থেকে পৃথিবীর দাদা দেশ হলো আমেরিকা, তারপরে হলো ইসরায়েল। কিন্তু দেখলেন ইসরায়েলকে এমন ধ্বংস করে দিয়েছে, মুসলমানদের তো ক্ষতি হয়েছে। এখন তারা জোড়হাত করে বলছে, যুদ্ধ বন্ধ করো, যুদ্ধ বন্ধ করো, যুদ্ধ বন্ধ করো। কিন্তু ইরাকের প্রেসিডেন্ট, ইরানের প্রেসিডেন্ট, লেবাননের প্রেসিডেন্ট, ফিলিস্তিনের প্রেসিডেন্ট, তারা বলেছে আমরা তোদের দৌড় না দেখা পর্যন্ত যুদ্ধ বন্ধ করব না। মুসলমান যতক্ষণ বেঁচে আছে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না, এবং কিয়ামত পর্যন্ত করবে না। জোরে বলুন ইনশাআল্লাহ। মুসলমান, আমরা কারো কাছে মাথা নত করা জাত? কথা বলেন না কেন? আমরা কারো কাছে মাথা নত করে জাত? আমরা কারো কাছে মাথা নত করা জাত নয়। আমি আপনাদেরকে বলবো, বাপরে ও মুসলমান দরদি গো, আল্লাহ আজকে তারা আপনার চালাকি করে শুরু করেছে। মুসলমানদেরকে যদি শেষ করে দিতে যাও, তাহলে একটাই কোরআন হলো, মুসলমানদের কোরআনকে শেষ করে দিতে হবে। এদিকে তারা কোরআন শেষ করার একটা চক্রান্ত করছে, আর এক দিক দিয়ে মুসলমান প্রতিদিন দলে দলে হয়ে যাচ্ছে। তার কারণ আমি আপনাদেরকে শোনাই, এই 2024 যদি হয়, 2024-এর ঘটনা। ও মুসলমান গো, অস্ট্রেলিয়ার মাটিতে একজন আপনার পাদ্রী, খ্রিস্টানদের সব থেকে বড় পাদ্রী, যার নাম এত নাম, এত এত দাম, এত, যার লক্ষ লক্ষ মুরিদ, ওই তার নাম হলো কি জানেন? তার নাম হলো ডেভিড গোল। ও মুসলমান, সেই দিন কোরআনকে সামনে নিয়ে বলেছিল, গো পৃথিবীর ইহুদি নাসারারা, ও পৃথিবীর বেঈমানেরা, ও সমস্ত মুসলমানেরা, তোমরা কান করে শোনো। তোমরা যদি বাঁচতে চাও, তোমরা যদি ইহকালে বাঁচতে চাও, পরকালে বাঁচতে চাও, কবরেতে বাঁচতে চাও, আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরো। যদি বাঁচতে চাও, 10,000 কাফেরকে নিয়ে একসঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ বলুন। এই কোরআনের এত দাম, এই কোরআনের এত মজা, আপনাদেরকে না বললে শোনানো যাবে না। শুনেন, আল্লাহর নবী যার উপর কোরআনে কারীম অবতীর্ণ হলো, তার নাম কি? জোরে বলুন তো, জোরে বলুন। এটা জোরে বলতো আপনাদের ভয় হয়েছে, যদি বাইচান ভুল হয়ে যায় নাকি? কপাল পোড়া।
মুসলমান দরদি গো, আল্লাহ নবীর উপর কোরআন অবতীর্ণ হলো। দেখবেন যারা কোরআন পড়ে, ও মুসলমান যারা কোরআন পড়ে, দেখবেন সুবহানাল্লাহ হাফেজে কোরআনেরা, আলেমে দিনেরা, কারি সাহেবরা যখন কোরআন তেলাওয়াত করে দিলটা ভরে যায়, মনটা ভরে যায়, জানটা জুড়ে যায়, মনে হয় কোরআন পড়ুক আর শুনি। আর কোরআন শুনে যাদের দিল ভরে যায়, মন ভরে যায়, অন্তর ভরে যায়, তাদের ইমানের 3টে লক্ষণ। কয়টা? 3টা। 1 নম্বর ইমানের লক্ষণটা কি? আপনার সামনে যখন কোরআন তেলাওয়াত করবে, আপনার স্তনের বাম দিকের এই যে মাংস রয়েছে, এই জায়গায় মাংস নাই? কথা বলেন না কেন? কথা বলেন। এই মাংসটা তত্তর তত্তর করে কাঁপবে। এটা হলো ইমানদারের মেন পরীক্ষা। 2 নম্বর, কোরআন যখন তেলাওয়াত হবে, ও মুসলমান গো, কোরআন যখন তেলাওয়াত হবে দেখবেন ইমানওয়ালা হবে যারা, তাদের গায়ের লোম গালা খাড়া হয়ে যাবে। যদিও না হয় কোরআন যখন আপনার পড়বে বাবা, সমস্ত তার শরীরটা আপনার আনন্দিত হবে, নিজেকে আনন্দ মনে 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 ভাব লাগবে আপনার। দেখবে এটা হলো ইমানদারের 3 নম্বর পরীক্ষা। এটাও যদি না হয় জেনে নিতে হবে তার ইমানের ঘাটতি আছে। ও মুসলমান, যার উপর কোরআন আপনার নাজিল হলো, তিনি তো কোরআন পড়ছেন, তিনি কে? একটু জোরে বলুন, কে তিনি? আল্লাহর নবী, প্যারা নবী, যার উপর কোরআন নাজিল হলো, তিনার উপরে এই কোরআন তিনি নিজে পড়ছেন। আচ্ছা বলুন তো, তিনি যদি কোরআন পড়েন তো আরো ভালো লাগবে না? লাগবে না? লাগবে না? লাগবে না? কাফের বেঈমানরা রাত্রিতে গোপনে গোপনে কোরআন শুনতো। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তারা রাত্রিতে গোপনে গোপনে কোরআন শুনতো, কিন্তু তারা কলমা পড়ে মুসলমান হয় না। আবু জাহেল আল্লাহর কাছে কান্না করতো, কিভাবে জানেন? গভীর রজনীতে একাই তিনি জঙ্গলে যেতেন, পাহাড়ে যেতেন, আর বলতেন আল্লাহ তুমি আমাকে ধ্বংস করে দিও না। আমি জানি নবী মুহাম্মদ তোমার তো প্রিয় রাসূল, তোমার তো হাবিব, তোমার তো প্রিয় বান্দা, আমি জানি তুমি আল্লাহ আছো। ও মাবুদ গো, আমাকে তুমি ধ্বংস করে দিও না। কেন আমি মানি না? ক্ষমতার লোভে আমি কেন মানি না? আমি ক্ষমতাচ্যুত হয়ে যাব, আমি ক্ষমতা থেকে বেরিয়ে যাব, এই জন্য আল্লাহ আমি তোমাকে মানতে পারি না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা। আচ্ছা ঠিক আছে, যাও। ও মুসলমান দরদি, আবু জাহেল পর্যন্ত আল্লাহর কাছে কান্না করত। ফেরাউন গভীর রজনীতে আল্লাহর কাছে কান্না করে বলতো, মাবুদ গো, ও রব্বুল আলামিন, আমি আজ জানি তুমি আছো, তুমি এক এবং এক আল্লাহ। ও আল্লাহ তুমি আসমানের মালিক, ও আল্লাহ তুমি জমিনের মালিক, তারপরও আমি তোমাকে কেন মানি না? কেন জানো? আল্লাহ আমাকে লোকে খোদা বলে, আমার শুনতে বড় ভালো লাগে, আমি বড় আনন্দিত হয়, এই জন্যে তোমাকে মেনে নিতে পারি না। মাবুদ গো, তুমি আমাকে ধ্বংস করে দিও না। ও মুসলমান, ফেরাউন পর্যন্ত আল্লাহর কাছে কান্না করতো। ওই মুসলমান দরদি, আল্লাহ ওয়ালা, দিনওয়ালা, নবীওয়ালা, নবীর প্রেমিকেরা, কোরআনের প্রেমিকেরা কান করে শোনেনি। ভাইজান আমি বক্তব্য করছি, পরে ফোন করছি, হবে? ভাই আমার দরদি মুসলমান, আল্লাহওয়ালা দিনওয়ালা কান করে শুনেলেন। বিশ্ব নবী কোরআন তেলাওয়াত করছে, আবু জাহেল, আবু লাহাব, উতবা তারা রাত্রিতে গোপনে গোপনে শুনতেন। হঠাৎ করে একদিন 4 জন এক জায়গায় বলতো, তোরা কোথায় গিয়েছিলি? ও আবু জাহেল তুমি কোথায় ছিলে? তুমি তো নেতা। আবু লাহাবকে বলে তুই কোথায় ছিলি? এরকম করে 4 জনের কথোপকথন হয়ে গেল। বলে শুন রে, আমরা যদি মুহাম্মদের কোরআন শুনি, আমাদেরকে কেউ নেতা বলে মেনে নিবে না, আমাদের কথা কেউ
কেউ মেনে নিবে না। আজকে হাতে হাতে হাত থেকে নিয়াত করে কেউ কোরআন শুনবো না, হাতে হাত দিয়ে দিল। আল্লাহ নবী আবার যখন মধুর সুরে কোরআন শুরু করেছে, আবু জেহেল আর থাকতে পারে না, আবু লাহাব উতবা থাকতে পারে না, উতবা সাইবা থাকতে পারে না। তারা কিন্তু আসার জন্য আপনারা কৃত্রিত হবে। তারা মনে মনে করে আবু জেহেল আজকে যাবে না, সাইবা বলে উতবা যাবে না, উতবা বলে মুগিরা যাবে না। আজকে আমরা আনন্দ করে একাই শুনবো। আবু জেহেল কিন্তু বাড়ি থেকে বেরোতে পারে না, বাড়ি থেকে বেরোবে কিন্তু তার বিবি তাকে যেতে দেয় না। আর আবু জেহেলের বিবির নাম কি ছিল? কথা কন দেখি, কে বলতে পারবেন? হ্যাঁ, আবু জেহেলের বিবির নাম ছিল জবেদা। কি নাম ধরে বলুন? জবেদা। আবু জেহেলের বিবি কিন্তু বলে তোমাকে যেতে দিব না। তুমি কেমন নেতা গো, রাত্রি বেলায় লোকের কাজ করো, দিনে কাজ পাও না। তুমি নেমন নেতা, তোমার চরিত্র দেখে আমি বুঝি। এ বাবা, আপনার আমার চরিত্র সব থেকে বেশি কে জানেন? বিবি জানে না? কথা কন না কেন? আপনার চরিত্র আমার চরিত্র সব থেকে বেশি জানে আপনার বিবি, আমার বিবি। ও মুসলমান, আমি কেমন নেতা, আমি কেমন ভালো মানুষ, একমাত্র বিবি ভালো করে বলবে। আপনি যদি বিবির কাছে ভালো হয়ে যান, আপনি গোটা পৃথিবীর মানুষের কাছে ভালো হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলুন? কথা কন না কেন? হ্যাঁ না, আপনাদের কথা বলতে ভয় লাগছে নাকি? মৌলবি কী রে, এত মৌলবির ওয়াজ শূন্য, কেউ আমাদেরকে জিজ্ঞাসা করে না, খালি আমাদেরকে শুধু জিজ্ঞাসা করে যাচ্ছে। এ বাবা, এতে আপনারও লাভ আমারও লাভ। আপনি শুনবেন, আপনার জানা থাকবে, আপনি শিখবেন, আপনার শেখা থাকবে। থাকবে কিনা জোরে বলুন? মুসলমান দরদি কান করে শোনেনি, আবু জেহেলকে যেতে দিবেন না। বিবি হাত কেনে ধরে বলে, ও স্বামী গো, আজকে দয়া করে মেহরবানি করে বলাই লাগবে, আপনি কোথায় যাবেন গো? বলে তা বলা যাবে না। বলে আজকে না বললেও যেতেও আমি দেব না। বিবিকে বলে, বিবি রে, আমার হাত কান তুমি ছাড়ো, আমি তোমাকে বলে দিই, আমি তোমাকে বলতে পারবো না। বলে না, তোমাকে বলাই লাগবে। বিবি কিন্তু ছাড়ে না। আবু জেহেল কোনো রকম বাড়ি থেকেও বেরোতে পারে না। মজা লাগবে এবার মজা লাগবে, দেখবেন। আবু জেহেলের বিবি কিন্তু হাত ছাড়ে না বাবা, আর আবু জেহেলও যেতে পারে না। আর আবু জেহেলের কিন্তু অন্তর ফেটে যায়, কলিজা ফেটে যায়। কি শোনার জন্যে? সেটা হলো কোরআন শোনার জন্যে। ও মুসলমান গো, কোরআন কার ওপর অবতীর্ণ হয়েছিল বলুন তো দেখি? এ কোরআন অবতীর্ণ হয়েছিল আমার আল্লাহর নবীর ওপরে। আল্লাহ নিজেই বলে দিয়েছে, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। ও মুসলমান গো, এ কোরআন যদি নবীর উপর অবতীর্ণ না হতো, পাহাড় পর্বতের উপর অবতীর্ণ হয়ে যেত, পাহাড় পর্বতগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। মুসলমান, এই কোরআন নবীর উপর অবতীর্ণ হয়েছে। আর এই কোরআন আবু জেহেল শোনার জন্য মন ছটপট করে, তার বিবিরও মন ছটপট করে, কাফের বেঈমানদের শোনার জন্য যান ছটপট করে। ও মুসলমান, বড় কাহিনী, আর শুনতে ওটা মজা লাগবে, খেলা জমবে বাবা। তার আগে আমি আপনাদেরকে বলবো, বলুন তো, এ কোরআনের সঙ্গে যারা বেয়াদবি করেছে, এ কোরআনের সঙ্গে যারা নাফরমানি করেছে, এ কোরআনের সঙ্গে গাদ্দারি যারা করেছে, এ কোরআনের সঙ্গে যারা বেয়াদবি পুনামো কাজ করেছে, আমার আল্লাহ তাদেরকে দুনিয়া জমিনে ধ্বংস করে দিয়েছে। দিয়েছে না, তাই না? জোরে বলুন। ও মুসলমান, কোরআনের সঙ্গে যারা বেয়াদবি করেছে, আমার আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে বরবাদ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, নাস্তানাবুদ করে দিয়েছে, তাদেরকে মিশিয়ে দিয়েছে। তাই আমি আপনাদেরকে বলবো, আমরা কোরআনের পক্ষে আছি না নাই? কারা কারা কোরআনের পক্ষে আছে একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো দেখি, ইনশাআল্লাহ। কোরআনের পক্ষে কারা কারা? নামান। আজ আমি আপনাদেরকে বলি, এ বাবা, অনেকে তুলল না, ওরা মনে করছে মৌলবি লাইনে আসছে। হ্যাঁ, কিন্তু যে তুলল সে জিতলো, যে তুলল না হেরে গেল। হেরে গেল না? গেল না? হেরে গেল। কি আপনারা কি বলেন? হেরে গেল বলেন তো? খুইনা পুকুরের লোক বড় চালাক বটে, বলে কত মানুষকে আমরা ঠকিয়ে চলে এলাম।
আর আজিজুল মৌলবী তুই কতন পাড়া সীতানগর থেকে এসে আমাকে ঠকাবি? অত সহজ রে, বদনাই করে পানি নিয়ে মাঠে গেলছে বাবা। কি করতে কথা কয় না? ও বাবজি পায়খানা করে পানি খরচ করে দেখছে বদনা ফুটু, পানি নাই, পানি সব পড়ে গেছে, সব শেষ। বলছি আরে কালকে আজিজুল মৌলবী ঠকাইতে পারলো না, আর এই বদনা তুই ঠকিয়ে দিলি, দাঁড়া আজকে কী করে ঠকাস। আবার তারপরে দিন সকালবেলায় বিড়িতে মারে টান, আর বদনাই করে পানি নিয়ে যায়, আর বাড়িতে যেয়ে বলে মৌলবী ঠকাইতে পারে না, কালকে বদনার পানি ঠকিয়েছি, আজকে কি করে ঠকাস দেখবো। চল 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 যায়, আগে গিয়ে পানি খরচ করব, তারপরে গা পায়খানা করব। এ বাবা হাত ঠকলে না জিতল, আজ ঠকলো। মুসলমান যারা হাত তুললো তারা জিতলো, যারা তুললো না তারা, যারা তুললো তারা জিতলো, আর যারা তুললো না তারা ঠকলো। ওরা মনে করে মৌলবী দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বোঝে না সেটা বোঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানে সে, টাকারি চোখে থেকে যাবে না ফাঁকি, আমি জানি কি। মুসলমান গো, সকলের কাছে চালাকি চলবে, আল্লাহর কাছে চালাকি চলবে না। আজ আমি বলবো মুসলমান, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, আল্লাহ দিয়েছে। আল্লাহ ইচ্ছা করলে সেকেন্ডের মধ্যে কেড়ে নিয়ে আপনাকে ভিখারি বানিয়ে দিতে পারে, পারে না? এই কথা বলুন, পারে না? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর কোরআন বলেছে। এই মাইকম্যান তুমি সাউন্ড কমাইছো না? কোন দিকে গো মাইকম্যান? কই ও সাউন্ড কমিয়ে দিয়েছে, বুঝতে পারছি আমি। হ্যাঁ কমিয়ে দেয়নি? হ্যাঁ পালিয়েছে, কমিয়ে দিয়ে বাড়াও। আল্লাহ কোরআনে বলেছে ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ, সম্পদের মালিক আল্লাহ, সম্পদ কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। কোরআন কবিকে বলা রাজ্য মান সিংহাসন সবই করি দান, আর সাখান সাই কেড়ে নিজে ফকির বানা, বাচ্চাকে ফকির করে, ফকিরকে করে দান, আর ভাঙ্গা গড়ার পৃথিবীতে এই তো তার কাজ। কত হাজার টাকা কত জনে লয়, কেউ বা হাজারো টাকা বিনা মাখিনাতে কাটে, আর কেউ বা ঘোড়ারও ঘাস কাটে পেটে ভাতে। ও মুসলমান গো, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, কেড়ে নিয়ে ভিখারি বানাতে সেকেন্ডও টাইম লাগে না। তাই আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্যে, আল্লাহর কোরআনকে মজবুতির জন্যে, আল্লাহ সবারই দান কবুল করে না, আল্লাহর কোরআনের খিদমতের জন্যে আমি আপনাদের কাছে তো হাত উঠিয়ে দেব। আমি আজিজুল হক। ও মুসলমান, সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ও মুসলমান গোটা ভারতবর্ষের এমন কোনো রাজ্যে নাই যে আমি আজিজুল হক জলসাই যাই না। আপনার বোম্বাই থেকে বলুন, দিল্লি থেকে বলুন, মহারাষ্ট্র থেকে বলুন, ও মুসলমান হায়দ্রাবাদ থেকে বলুন, ভারতবর্ষের এমন কোনো রাজ্য নাই আমি আজিজুল হক জলসা করতে যাই না। আমি আপনাদেরকে বলবো, লক্ষ 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 টাকা করে বলি, আজ আমি আপনাদের কাছে লক্ষ টাকা চাইব না। আমি আল্লাহর কোরআনের খিদমতের জন্যে এই মজলিসের 5টা দরদিকে বলবো, ওগো খুনা পুকুরওয়ালারা, ওগো আল্লাহওয়ালারা, মাত্র 20,000 করে টাকার দাতা, আমি একবার তকবির দেব, তকবির দিয়ে বলবো হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ওগো হুজুর, এই এই ওর কারা গো, এই বসা। স্বভাব এত গেল খারাপ, এদের গো এতক্ষণ ওয়াজ শুনছিল,
এর মধ্যে এবার বুঝতে পেরেছে মৌলবী আদায় করবার অমনি উঠতে শুরু করেছে। এরা মানুষ, হ্যাঁ মানুষের মধ্যে পড়ে। জরুরি না থাকলে গেলে গুনাহ হবে। এ দেখেন মুফতি সাহেবকে জিজ্ঞাসা করেন, জরুরাত না থাকলে গেলে গুনাহ হবে। হ্যাঁ এ মুসলমান দরদি, তাই আমি আপনাদেরকে বলবো বাপ, আল্লাহওয়ালা দিনওয়ালারা, আল্লাহর কোরআনের জন্যে আমি 5 জন দরদিকে বলবো মাত্র 20,000 করে টাকা আমি একবার তকবীর দেব। তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে হাতটা তুলে দিয়ে বলবে, বলে হুজুর গো কত টাকা কত দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়। ও গো হুজুর আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি 20,000 টাকা দিব। সর্বপ্রথম একবার তকবীর দেব, আর তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা একটু হাতটা উঁচু করে দিয়ে বলবো, জোরে বলি নারাই তুমি। ইনশাল্লাহ এই খুনা পুকুরের মাটিতে আল্লাহওয়ালা দিনওয়ালা কে আছো, ও বড় ব্যবসায়ী, ও চাকরিওয়ালা, ও ব্যবসায়িক, ও পয়সাওয়ালা, আমি সর্বপ্রথম 20,000 টাকার দাতা একজন দরদি গো এত হাত উঁচু করে বলি। আসসালামু আলাইকুম। কম্পিউটার আল্লাহ এবার যাই, এবার যাই। 20,000 কম্পিউটার। এটা কত আছে? 5,000 আছে, নগদ আর 15,000। আর একটা কম্পিউটার কত টাকা দাম? 40,000। ওরে আল্লাহ, পাটা আছে দুজন। ওরে আল্লাহ, এ দেখেন বাবাজি, এই বাবাজিও কম লাই। মুর্শিদাবাদে পশ্চিমবঙ্গের একবারে টপ র্যাঙ্কের বক্তা শওকত সাহেবের পেছন ওটা মুর্শিদাবাদ ঘুরেছে, বুঝলেন না? হ্যাঁ উনি বলছেন বাবা আমি 20,000 টাকা দেব, তাতে 5,000 টাকা নগদ, 15,000 টাকা বাকি, আর তার সঙ্গে আমরা দুজনে মিলে একটা কম্পিউটার দিব। মাদ্রাসায় কম্পিউটারের দাম হলো 40,000। তাহলে কত হইল? জোরে কন। 60,000। আর আমি তো জানি খুনা পুকুরের মাটিতে 1 লাখ টাকা দেওয়ার লোক ইনশাল্লাহ আছে না নাই? কথা কন। ভাটার মালিক, চাকরিওয়ালা, গাড়িওয়ালা, 1 লক্ষ টাকার দাতা দেনে বেলা ইনশাল্লাহ আছে, কিন্তু আমি 1 লাখ টাকা চাইব না। এই দেখেন 20,000 টাকা বাবাজি দিয়েছে। আমি আপনাদেরকে একবার তাকবীর দিয়ে বলি নারাই তুমি আল্লাহ রবে আর বাবাজি গছিল। কে কোন দিকে লিখছে কই? এই তো আল্লাহ রবে আল্লাহ বাবা জীবন ছিল 20,000 টাকা দেখো বাবজি দান লিখে দিল। এ নগদ 5 বাকি 15 মিলে 20 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা বাড়ি করে দিও, আরো দোয়া করি আমি বাবা জানের কারণ আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন, আরো দোয়া করি আমি করে গরবানা আল্লাহ তুমি দেখো তারে কখনো ভুলো না। এই দেখেন 20,000 হয়ে গেল। নাম্বার 2 রে বাবা, আর একজন দরদি, ওগো দরদি আল্লাহর কোরআনের জন্যে বলবো বাপ, আল্লাহর দিনের জন্য কোনো দিন কমে যাবে না, আল্লাহর রাস্তা দিলে কোনো দিন ফুরিয়ে যাবে না। আমি আজল হক আপনাদের কাছে হাত পেতেছি মাত্র 20,000, তাই 1 নম্বর হয়ে গেল। আমি 2 নম্বরে আর একজন দরুদিকে দেখতে চাই ইনশাল্লাহ। কই খুনা পুকুরের মাটিতে। আর একটা আল্লাহর বান্দা 2 নম্বরে 20,000 টাকা দেনে বালা ইনশাল্লাহ হাতটা উঁচু করে দিয়ে বলি হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে থেমে 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 দেবো গো হুজুর। আল্লাহ রাতে দিনে কোনো দিন কমে যাবে না, আল্লাহ রাতে যত দিবা আমার আল্লাহ তত মাল বাড়িয়ে দেবে।
ও মুসলমান ঠিক রাখো ঈমান ইসলামের বাতি ডুবাইও না ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না তাই নাম্বার 2 গো আর একজন দরদি টাকার দাদা একটু হাতটা তুলে দিয়ে বলবো এ কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে এ কোরআনের এক একটা জবাব এক একটা জের এক একটা পেজ এক একটা কোরআনের অক্ষরের বদলা একটা একটা করে আমার আল্লাহ অনেকে লিখে দেবে আজ মুসলমান গো রক্ত দিতে হবে না বিবেকে ব্যয় করতে হবে না সন্তানকে এতিম করে দিতে হবে না সিদ্দিক ভাই এখানে আছেন ওই দেখেন আল্লাহর বান্দা আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ জানে মানে তুমি বরকত দাও জোরে বলি নারাই তাকবীর তাকবীর আওয়াজ হইল জোরে বলি নারাই তাকবীর আল্লাহ এই দেখেন আল্লাহর বান্দা সিদ্দিক ভাই সুবহানাল্লাহ আল্লাহ তুমি কবুল করে নিও উনি বলছেন আমি 20,000 টাকা দিব আল্লাহ তুমি কবুল করে না আল্লাহ জানে মানে তুমি বরকত দাও তোমার রবি ইয়ারা বান্দা সিদ্দিক ভাই গছিল এ নাম্বার ও দুইতে 20,000 টাকা হলো আরো দুমা করে আমি বান্দার খানো আল্লাহ দিও তোমাকে সুখের জীবন ও মুসলমান আজকে দিনের জন্য কোরআনের জন্য নবী মার খেলেন তাইফের ময়দানে রক্ত দিলেন উহুদের প্রান্তে সাহাবারা বিবিকে বিবাহ করে দিলেন সন্তানকে ইতিম করে দিলেন বিশ্ব নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন আল্লাহ 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 যিনি একবার আল্লাহকে বলার প্রয়োজন ছিল না একবার যদি আল্লাহর দিকে আসমানের দিকে মাথা উঁচু করে দিত আমার আল্লাহ আমার নবীকে গোটা পৃথিবীটা সোনায় পরিণত করে দিত কিন্তু আমার আল্লাহ আমার নবী একদিনের না খাওয়া নয় একদিন দুদিন 3 দিনের না খাওয়া কলেমার দাওয়াত দিয়ে বাড়িতে গেলেন ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে খাদিজাকে বলেন খাদিজা আয় খাদিজা আপনার বাড়িতে খাবার আছে কিনা খাদিজা গো আপনার বাড়িতে কোনো খাবার আছে কিনা আমি তো বড় ক্ষুধার্ত ওগো খাদিজা একটু খাবারের ব্যবস্থা তোমার আছে কিনা বলো খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর হাবিব প্রাণের স্বামী কান করে শুনলেন আমাদের বাড়িতে তো সেরকম খাবার নেই কিন্তু পাশের বাড়ি থেকে 4টে খেজুর দিয়ে গেছে গো হাবিব আর 1 পেয়ালা দুধ দিয়ে গেছে গো গো নবী ওগো আমার স্বামী গো আপনি আমি 2টো খেয়েছি 1 পেয়ালা দুধের হাফ পেয়ালা আমি খেয়েছি ওগো নবীজি আপনি ওই খেজুর 2টো খান আর এই হাফ পেয়ালা দুধটা আপনি পান করবেন ক্ষুধার্ত শরীর 3 দিনের না খাওয়া আমার নবী ক্ষুধার্ত শরীর ক্লান্ত শরীর আল্লাহ নবী মুচকি এসে দিলেন 2টা খেজুর আর 1 পেয়ালা দুধ নিয়ে নবীজি বসলেন একটা খেজুর খেয়ে একটু দুধটা মুখে দিয়ে আল্লাহ নবী আল্লাহর শুকরিয়া আদায় করে নিয়ে খাদিজাকে বলেন আয় খাদিজা আসো 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 আমি তোমার মুখ কানে একটু খেজুর উঠিয়ে দিই খাদিজা বলেন নবী গো আমি তো খেজুর খেয়েছি ওগো নবীজি আপনি খেয়ে নেন আল্লাহ নবী বলেন খাদিজা আমি তো তোমার মুখে খাবার তুলে দিতে পারি না এসো 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 আমি একটু তোমার মুখে খাবার উঠিয়ে দিই বিশ্ব নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন যে আমার আল্লাহ কোরআনে বললেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন আমার নবী
নবীকে গোটা পৃথিবীটা রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছে। আল্লাহ নবী মুখ নিয়েছে, খাদিজার মুখে খেজুরটা উঠিয়ে দেবে। নবীজি খাদিজার দিকে লক্ষ্য করে দেখলেন হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরনে যে শাড়িখানা ছিল, সে শাড়িখানাতে একটা নয়, দুটো নয়, 50 থেকে 60টা আপনার পটি লাগানো। আল্লাহ নবীর নজর চলে গেল, খাদিজাকে বলেন, খাদিজা আমার বিবাহ হয়ে গেল। ওগো খাদিজা, আমাকে কোনোদিন তুমি বলো না ওগো স্বামী গো একটা শাড়ি কিনে আনবেন, কোনোদিনের জন্য আমাকে বলো না। ও খাদিজা, 40 মণ স্বর্ণ নিয়ে আমি তোমাকে বিবাহ করেছিলাম। ও খাদিজা, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত নিয়ে আমি তোমাকে বিবাহ করেছিলাম, কিন্তু কোনোদিনের জন্য আমাকে বললা না। ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার দয়ার স্বামী, ওগো দয়ার নবী, আমি আপনাকে 40 মণ স্বর্ণ নিয়ে বিবাহ করলাম, আমার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত। ওগো নবীজি, আপনি কোন পথে ব্যয় করেছেন আমাকে কোনোদিন জিজ্ঞাসা করলেন না। তোমার যে শাড়ি ছিঁড়ে গেছে আমাকে কোনোদিন বলো না। ওগো দয়ার স্বামী, আপনি আমার জন্য একটা শাড়ির ব্যবস্থা করবে। ও মুসলমান, হযরতে মা খাদিজার সঙ্গে আল্লাহ নবীর বিবাহ হয়েছিল। 40 মণ স্বর্ণ নিয়ে নবীকে বিবাহ করেছিল। সমস্ত মালপাতি সম্পদ যত ছিল আমার আল্লাহ রাস্তা, আমার বিশ্ব নবী দয়ার নবী হযরতে আল্লাহ নবী সব খরচ করে দিয়েছে। মা খাদিজাকে বলছে, ও খাদিজা, একটা বাড়ির জন্য কোনোদিন কিছু তুমি চাইলে না। খাদিজা বলে, নবী গো, আমি আপনার ব্যাপারটা তো জানি, আমি আপনার অবস্থাটা টুকুন আমি জানি। আমি বিবি যদি না জানি গো স্বামী, পৃথিবীর কেউ জানতে পারবে না। ও গো স্বামী, ও ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মুখের দিকে তাকিয়ে চাইতে পারি না, কিন্তু নবী গো, আপনি যখন আমাকে দিবই বলেছেন, আমি 3টে জিনিস আজকে আপনার কাছে চাইব, আপনি দেবেন। এ বাবা, নবীজির কাছে কটা জিনিস চাইলেন জোরে বলুন, আরো জোরে বলতে। আপনাদের ভয় আছে নাকি? ভয় নাই তো? না ধরে নিয়ে দেবে কেউ? নিয়ে যাবে না। নবীজি বললেন, ও নবী, আই মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে 3টে জিনিস চাইবো। ওগো নবীজি, আপনি আমাকে 3টে জিনিস দেবেন কিনা? রাসূলুল্লাহ বললেন, খাদিজা রে, আমার কাছে যদি থাকে আমি নিশ্চয়ই তোমাকে দেব। ও খাদিজা, তুমি বলো 3টে জিনিস তুমি কি নিবা? কিন্তু 20,000 টাকা করা হলো, কথা কয় না? তাহলে 3টে পুত্র করা লাগবে, 3টে বুদ্ধি একটা লাগবে। আমি আপনাদেরকে বলবো বাবারা, ও ভাইরা, আমার মায়েরা, বোনেরা, ও জননী গো, ও দরদি মা, কে আছো খাদিজার মতো? কে আছো সময়ের মতো? মা খাদিজা এসার মতো কে আছো? মা গো, আমি তোমাদের সম্পর্ক বলবো, আমি আজিজুল হক তোমাদের সম্পর্ক শোনাবো। আমি বলবো বাবজি ভাইরা, 3 নম্বরের একটা আল্লাহর বান্দা নবীর সুন্নতকে জিন্দা করার জন্য আল্লাহ নবী বললেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতি শাহীদিন। আমার নবী বলে গেলেন, ফিতনার জামানা নবীর সুন্নতকে জিন্দা করবে যারা, আল্লাহ তাআলা আমল নামায় 100 শহীদের দরজা দেবে। তাই নবীর সুন্নতকে জিন্দা করার জন্য মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, জমিদার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, মাত্র 20,000 টাকার দাতা কে আছে বাবা? আর একজন 3 নম্বরে কত বলুন? কত বলেছি? 20,000 কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ঠিক কিনা ধরে বলুন? ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, আর খায় না মাছি পোকা, তার সবাই ঘৃণা করে।
ঘৃণা করে না? এই কথা বলেন না কেন? আল্লাহ আপনাকে পয়সা দিয়েছে বলে আপনি দিতে পারবেন না, আপনার সম্পদ আছে বলে আপনি দিতে পারবেন না। আল্লাহ তো আপনার পয়সাকে কবুল করবে না। আল্লাহু আকবার। আর আপনি দুনিয়ার জমিনে গাড়ি কিনবেন, বাড়ি কিনবেন, টাকা বানাবেন, পয়সা বানাবেন, সম্পদ বানাবেন, আর ওই টাকার দ্বারাতে সমাজের যদি কোনো কাজ না আসে, গরিব এতিমের জন্য যদি কাজ না আসে, ইসলামের জন্য যদি না কাজ আসে, টাকা পয়সা যদি ধানের সম্পদ যদি ইসলামের জন্য কোরআনের জন্য কাজে না আসে, আমার আল্লাহ আপনাকে সম্পদ দেয়নি, আমার আল্লাহ আপনাকে গজব দিয়েছে। আর ওই গজবের কারণে আল্লাহ আপনাকে দুনিয়াতে জাহান্নামে ভরে দুনিয়া তো কষ্ট দেবে, কবর তো কষ্ট দেবে। আর এই কবর তো প্রতিদিন ডাকে, ডাকে না? এই কথা কর না কেন? আপনাদের দেশের মানুষ মরে না? না মরে না? মরে। বলে কোথায় দেন? গঙ্গায় নাকি? গঙ্গায় লাইতো। আল্লাহু আকবার। কবরে। আরে কবর প্রতিদিন ডাকে না? ডাকে না? যখন প্রতিদিন কবরে ডাকে, কারো ভরসায় বলি নাকি? বলি কারো ভরসায় আছো রে মন, কিশোর এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনে যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তুমি কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবে বেলা, এ ভেঙ্গে যাবে যাবে দেখো তোমার রঙ্গেরি মেলা। ও কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবে লাঠি, ওই যে ডাকি দিচ্ছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে রাতি রসজোর, তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দ। ও মুসলমান গো, প্রতিদিন কবরে ডাকে। খবর বলে আমি একাকী ঘর, পোকামাকড়ের ঘর, আমি কাউকে চিনি না। কবর প্রতিদিন ডাকে। তাই আমি আপনাদেরকে বলবো, ওই কবরে অনেকের মা জনম দুঃখিনী চলে গেছেন, অনেকের বাপ চলে গেছে, অনেকের আদরের বিবি চলে গেছে, অনেকের আদরের সন্তান চলে গেছে। এমন কোন মুসলমান নাম্বার 3 মাত্র 20,000 টাকা দেব বলে, হুজুর গো আমার কাছে জান আছে বাংলা, আমি পরে অল্প অল্প করে দিয়ে 20,000 টাকা শোধ করে দেব। এমন কোন মুসলমান একটা হবে না, একটা বাপ। কই দেখি ইনশাল্লাহ নাম্বার 3 ভাগ্যবান হবেন যিনি। আহা কই আল্লাহু আকবার। এই মাদ্রাসার হেড মাওলানা আব্দুল হামিদ সাহেব, তিনি 20,000 টাকার দাতা। যারা বলি না রে তুমি আল্লাহ রফি আব্দুল হামিদ ছিল, আর 20,000 টাকায় আব্দুল হামিদ দেখি দান দিল। আরো তোমা করে আমি বান্দার কারো আল্লাহ দিও ঘুমালাকে সুখের জীবন। ও মুসলমান, 3 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে একটা কথা বলবো বাবা, আসমানি কেতাম কয়টা? হুজুর হুজুর বসো। আল্লাহু আকবার। আসমানি কেতাব হলো 4টে, তাওরাত, জবুর, ইনজিল, লাস্ট ফিনিশিং হলো কোরআন। এ বাবা কত? আল্লাহর বান্দা 500 টাকা দিয়েছে, মা বাপ মারা গেছে, আল্লাহ মা বাপকে জান্নাতবাসী করো। আমি আপনাদেরকে বলি বাবা, আসমানি কেতাব কয়টা? জোরে বলুন।
চারটে, তাহলে ইনশাল্লাহ বলুন তো বাবা, আসমানি কিতাব 4 নম্বরে হলো কোরআন। কোরআনের মর্যাদা কম না বেশি? কথা কন বেশি। আচ্ছা বলুন তো কোরআনের মর্যাদা যদি বেশি, আল্লাহু আকবার 4 নম্বরে 20,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের মর্যাদা যিনি বানিয়ে দেবেন, আমার আল্লাহ খবরে হাসরে হোকাল পরকালে আল্লাহ সম্পদ বানিয়ে ইজ্জতের সঙ্গে মাল বাড়িয়ে দেবে। তাই নাম্বার 4 গো, এমন কোনো দরদি নাই কোনা পুকুরের মাটিতে আল্লাহর কোরআনের জন্য 20,000 টাকা দিবে বা নাই একটা। আমার মা বোন, আমার জননীদেরকে বলবো গো মা, ও দরদি আল্লাহওয়ালা নবীর প্রেমিক, আমি 20,000 টাকা দেখছি বাপ। আমি একটা কথা আপনাদেরকে শোনাই, আমার 20,000 টাকার আবেদন থাকলো, আমি আপনাদেরকে বলবো যদি অসুবিধা হয় আমি আপনাদের কাছে 20,000 টাকা নিব না, আমি একেবারে কমিয়ে দিলাম মাত্র 10,000 করে টাকা। আমি আপনাদের ভিতরে দেখতে চাই 5 জন দরদিকে। ও মুসলমান গো, মাত্র 10,000 করে টাকার দাতা। আজকে যদি মনে করি আমরা দিব না, আল্লাহর কোরআনকে জিন্দা রাখা যাবে না, আল্লাহর কোরআনকে মজবুত রাখা যাবে না, আল্লাহর কোরআনকে আপনার টিকিয়ে রাখা যাবে না। তাই আল্লাহর কোরআনের খিদমতের জন্যে, আল্লাহর কোরআনকে ভালোবেসে মহব্বত করে আমি 10,000 করে টাকা আপনাদের কাছে দেখতে চাই বা বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। যাকাত ফিতরা ওসুর থেকে, সদকা থেকে, এককালীন দান থেকে মাত্র 10,000 করে টাকা আমি 5 জন দুরুদিকে দেখতে চাই মা। 10 ইনশাল্লাহ। আমি 20 চাইনি বাপ, 20 চাইছি না, 20 নিবও না, আমি মাত্র 10,000 করে টাকা 5 জন দরদিকে দেখতে চাই ইনশাল্লাহ। তাই সর্বপ্রথম একজন মাত্র বলুন তো দেখি ইনশাল্লাহ, মাত্র 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করব ইনশাল্লাহ। একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলি ইনশাল্লাহ। কি গো, খুনা পুকুরের মাটিতে 10,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা কারো নাই? কারো নাই? কারো নাই? আমি আপনাদেরকে বলি একজন একটা কথা জিজ্ঞাসা করব। আল্লাহর বান্দা, নবীর উম্মত, দিনের স্বার্থে, কোরআনের স্বার্থে, ইসলামের স্বার্থে আমি আপনাদের কাছে হাত পেতেছি বাপ। আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না। আল্লাহ রাস্তায় দিলে আল্লাহ বাড়িয়ে দেবে, আল্লাহ জানেমালে বরকত দিবে, আল্লাহ সম্পদ বাড়িয়ে দেবে, আল্লাহ হায়াত দারাজ করবে, আল্লাহ কোরআনের খিদমতের কারণে আল্লাহ আপনাকে খিদমত বাড়িয়ে দেবে। তাই ইনশাল্লাহ ওগো খুনা পুকুরওয়ালারা, আর একটা আল্লাহর বান্দা সর্বপ্রথম হাতটা তুলে দিয়ে মাত্র বলুন তো দেখে ইনশাল্লাহ 10 নাই? নাই? আল্লাহর বান্দা শেষ। আমি আপনাদের কাছে 10,000 টাকা একটা নেব বাপ, একজন আল্লাহর বান্দা। আর নয়তো বলুন যে হুজুর আমাদের খুনে পুকুরের মাটিতে 10,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা এবং ক্যাপাসিটি এই গ্রামের কারো নাই। একবার সবাই মিলে হাতটা তুলে দিয়ে বলেন কি কি বলেন যে আমাদের খুনে পুকুরের মাটিতে যারা দেওয়ার ছিল তারা দিয়ে দিয়েছে। 10,000 টাকা যে দিবে এ ক্ষমতা কারো নাই। হাত তোলেন দেখি। সবাই পারবে বাবা। এরা মনে মনে করছে দিলে কমে যাবে, ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে। আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না। তাই আমি বলবো আল্লাহওয়ালারা, দিনওয়ালারা, নবীর প্রেমিকেরা, কোরআনের
আল্লাহর প্রেমিকেরা, আমি আপনাদেরকে বলবো বাপ মাত্র 10,000 কোটি টাকার দাতা আমি আপনাদের কাছে নেব রে বাবা। হাতটা তুলে দিয়ে বলে হুজুর আমার কাছে জান আছে মাল্লা, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। এমন কোন নবীর প্রেমিক গো, একজন দরদি গো, মাত্র 10,000 নাই গো, একটা লোক নাই। খুনা পুকুর ওনারা কোরআনের মহব্বতে, কোরআনকে ভালোবেসে সারা বছরে অল্প অল্প করে দিয়ে 10,000 টাকা শোধ করবো ইনশাআল্লাহ। একজন নাই নাই। ওটি টাকার মালিক দেখো বাবা ভাই না দৌড়, আর গরিব ঘুমায়ার করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মেসর জাদু ঘরে, খাই না মাছি পোকা তার সবাই ঘৃণা করে। হৃদয় থাকি বেজার নম্রতা সদা, খদার হুকুম আসবে ফবর আদা। বড়র বড়ই থাকলে দিলে বড়ই রবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, আর তেমনি খোদার রহম আছে নম্রতা হৃদয়। ভগবিলাসের বাণী গানি এ থাকবে পরে সময় থাকতে করো স্মরণ, আল্লাহ আমার রব। ও মুসলমান গো, আল্লাহ রাস্তা আজকে সম্পদ আল্লাহ দিয়েছে, আল্লাহ দিনের জন্য যদি কৃপণতা বখিলতা হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই সম্পদকে আপনার সাপে পরিণত করবে, আপনার চেহারা আকৃতি